আসসালামু আলাইকুম। আমার প্রিয় অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ এবং নিরাপদে আছো। এই করোনার সময়টাতে তোমরা অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলবে, বেশি বেশি করে ঘরে অবস্থান করবে এবং ঘরে অবস্থান করার সময়গুলোতে তোমরা নিজেদের পাঠ্যপুস্তক অর্থাৎ অনলাইন ক্লাসগুলির সাথে জড়িত থাকবে এবং পাঠ্যপুস্তকগুলো রেগুলার তোমরা অধ্যয়ন করবে। তো চলো শুরু করা যাক আজকের অনলাইন ক্লাস। প্রথমে আমি আমার পরিচয়টি দিয়ে নিই। আমি আফরোজা পারভিন, সহকারী অধ্যাপক, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ, ঢাকা কলেজ। তোমরা জানো আমি তোমাদেরকে তৃতীয় বর্ষে দক্ষিণ পূর্ব এশিয়ার মুসলমানদের ইতিহাস এই বিষয়টি পড়াবো। দক্ষিণ পূর্ব এশিয়ার মুসলমানদের ইতিহাস এটি আলোচনা করার আগে তোমাদেরকে এটি কত সাল পর্যন্ত সিলেবাসটি এটি একটু ধারণা দিই। দক্ষিণ পূর্ব এশিয়ার মুসলমানদের ইতিহাস 1824 অর্থাৎ আপ টু 1824 1824 সাল পর্যন্ত তোমাদেরকে এই দক্ষিণ পূর্ব ইতিহাসের যে ঘটনা প্রবাহ সেগুলো পড়তে হবে, এই সিলেবাসের অন্তর্ভুক্ত থাকবে। তোমরা দেখো এখানে একটি ম্যাপ দেখাচ্ছি আমি। এটি হচ্ছে বিশ্ব মানচিত্রে দক্ষিণ পূর্ব এশিয়ার ভৌগোলিক অবস্থান, অর্থাৎ মানচিত্রে দক্ষিণ পূর্ব এশিয়া যেখানে অবস্থিত সেই জায়গাগুলোকে একটি সবুজ কালিতে চিহ্নিত করে এখানে দেখানো হয়েছে। তোমরা দেখতে পাচ্ছ, আমি আরও একটু বড় করে তোমাদের দেখাই। দক্ষিণ পূর্ব এশিয়া এখানে দেখা যাচ্ছে সবুজ কালি দ্বারা চিহ্নিত। এখানে অনেকগুলো দেশ আছে, অনেকগুলো দেশের অবস্থান এখানে। দক্ষিণ পূর্ব এশিয়া উন্নয়নশীল বিশ্বের একটি বিস্তৃত জনবহুল অঞ্চল। প্রায় 10 লক্ষ বর্গ কিলোমিটার বিস্তৃত এই অঞ্চলের জনসংখ্যা আফ্রিকা ও এশিয়ার মোট জনসংখ্যার প্রায় 60 ভাগ। দক্ষিণ পূর্ব এশিয়া 2টি ভৌগোলিক অঞ্চলের সমষ্টি। এশীয় মূল ভূখণ্ডে অবস্থিত অংশ এবং এর পূর্ব ও দক্ষিণ পূর্বে সমুদ্রে অবস্থিত বিভিন্ন দ্বীপপুঞ্জ এবং বৃত্ত চাপাকৃতির দ্বীপপুঞ্জ। অর্থাৎ এখানে ভূসীমার মধ্যে বেশিরভাগটাই কিন্তু, অল্প কিছু আছে ভূভাগ, আর বেশিরভাগটাই হচ্ছে সমুদ্রে একেবারে তোমার ভারত মহাসাগর এবং দক্ষিণ যে সাগর আছে, এই ভারতের দক্ষিণে যে মহাসাগর আছে, এই মহাসাগরগুলিতে অবস্থিত ছোট ছোট দ্বীপপুঞ্জ। যেমন তোমরা মালয়েশিয়া ক্ষেত্রে দেখো, দ্বীপপুঞ্জের উপরে মালয়েশিয়া অবস্থিত, তেমনিভাবে এখানে লাওস, কম্বোডিয়া। তো দক্ষিণ পূর্ব এশিয়ার মূল ভূখণ্ড অংশটি ইন্দোচীন উপদ্বীপ নামে পরিচিত এবং এখানে কম্বোডিয়া, লাওস, মায়ানমার, থাইল্যান্ড, ভিয়েতনাম অবস্থিত। এখানে মূলত অস্ট্রো এশীয় জাতির লোকেরা বাস করে। সামুদ্রিক দক্ষিণ পূর্ব এশিয়া ব্রুনাই, পূর্ব তিমুর, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ফিলিপাইন দ্বীপপুঞ্জ ও সিঙ্গাপুর নিয়ে গঠিত, যেটা আগেই তোমাদেরকে বলছিলাম। এখানে মূলত অস্ট্রোনেশীয় জাতির লোকরা বসবাস করে। আজকের দুনিয়ায় দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলির গুরুত্ব অনেক বেশি। এদের রয়েছে বিপুল আন্তর্জাতিক গুরুত্ব, যার প্রধান কারণ হলো এই দেশগুলোর ব্যাপক জনশক্তি। অর্থাৎ জনশক্তির দিক থেকে তারা অত্যন্ত সমৃদ্ধ এবং জনশক্তি এখানে বিভিন্ন জায়গার থেকে লোকজন এখানে কাজ করতে যায়। জনশক্তির উন্নয়ন এখানে হয়েছে এবং মুক্তি সংগ্রামী অঞ্চল। এই প্রত্যেকটা দেশই হচ্ছে কোনো না কোনো ইউরোপীয় দেশের উপনিবেশ ছিল এবং উপনিবেশ থেকে তারা মুক্তিপ্রাপ্ত। এসব দেশ প্রাকৃতিক সম্পদ সমৃদ্ধ,
স্বাভাবিকভাবে এখানে রাবার, টিন, চায়ের প্রধান উৎপাদক এবং বিক্রেতা এরা। তদুপরি এখানে রয়েছে যথেষ্ট পরিমাণে ম্যাঙ্গানিজ, তামা, আকরিক, নিকেল ও অন্যান্য গুরুত্বপূর্ণ সামগ্রী। যেমন ইন্দোনেশিয়া, মালয়েশিয়া এটা দ্বীপ রাষ্ট্র হওয়ায় এবং চারিদিকে সমুদ্র থাকায় এখানে প্রচুর পরিমাণে কিন্তু এখানকার তলদেশে ভূভাগের নিচে প্রচুর এখানে খনিজ সম্পদ পাওয়া যায়। এশিয়া ও অস্ট্রেলিয়ার সঙ্গে ইউরোপ ও আফ্রিকা এবং ভারত ও প্রশান্ত মহাসাগর মধ্যকার যোগাযোগকারী বিশ্বের সমুদ্রপথ ও বিমানপথগুলির স্ট্র্যাটেজিক ও অর্থনৈতিক গুরুত্ব সমাধিক। অতীতে দক্ষিণ পূর্ব এবং দক্ষিণ এশিয়া ব্রিটিশ, ওলন্দাজ ও ফরাসি উপনিবেশিকদের দখলভুক্ত ছিল। ওলন্দাজ স্বাধীনতা থেকে মুক্ত দক্ষিণ পূর্ব এশিয়ায় ইন্দোনেশিয়ার অভ্যুদয় ঘটে। স্বাধীনতা যুদ্ধে বিজয় লাভের মধ্য দিয়ে প্রাক্তন ফরাসি ইন্দোচীনে ভিয়েতনাম, লাওস ও কম্বোডিয়ার রাষ্ট্রগুলি গঠিত হয়। অতঃপর বিপ্লবী প্রক্রিয়ায় এগুলি ভূখণ্ডে ভিয়েতনাম সমাজতান্ত্রিক প্রজাতন্ত্র, লাওস জনগণতান্ত্রিক প্রজাতন্ত্র, কম্পুচিয়া গণপ্রজাতন্ত্রের অভ্যুদয় ঘটে। প্রাক্তন ব্রিটিশ উপনিবেশ মালয় এবং সিঙ্গাপুরও স্বাধীনতা পায়। মার্কিনিরাও ফিলিপাইনকে স্বাধীনতা দিতে বাধ্য হয়। দক্ষিণ পূর্ব এশিয়ার সদ্য স্বাধীন রাষ্ট্রগুলির অর্থনীতি মূলত কৃষি নির্ভর। কৃষিতেই তাদের জনসংখ্যার 80% কর্মরত এবং এটি তাদের অর্ধাংশের বেশি জাতীয় আয়ের উৎস। উৎপাদনের এই শাখায় আরও আছে চা, তামাক, রাবার এবং রপ্তানিযোগ্য অন্যান্য কৃষিজাত ফসল চাষের গুরুত্ব খুবই উল্লেখযোগ্য। ক্ষুদ্র কৃষকদের অর্ধগ্রাসাচ্ছাদন সর্বস্ব অর্থনীতি এবং জমিদারিগুলির নিজেদের খাদ্য চাহিদা মেটাতে পারে না। কৃষির অনগ্রসরতা এসব দেশের শিল্পোন্নয়নের মন্থরগতির একটি প্রধান কারণ। দক্ষিণ পূর্ব এশিয়া মহাদেশের একটি অঞ্চল যা গণচীনের দক্ষিণে, অর্থাৎ অবস্থানটা সম্পর্কে আমি তোমাদেরকে একটু বলছি যে এটি গণচীনের দক্ষিণে এবং ভারত উপমহাদেশের পূর্বে ও অস্ট্রেলিয়ার উত্তর পশ্চিমে অবস্থিত দেশ এবং অঞ্চলগুলি নিয়ে গঠিত। দক্ষিণ পূর্ব এশিয়ার উত্তর সীমানায় আছে পূর্ব এশিয়া, পশ্চিমে দক্ষিণ এশিয়া এবং বঙ্গোপসাগর, পূর্বে ওশানিয়া ও প্রশান্ত মহাসাগর এবং দক্ষিণে অস্ট্রেলিয়া ও ভারত মহাসাগর অবস্থিত। অঞ্চলটির সিংহভাগ পৃথিবীর উত্তর গোলার্ধে অবস্থিত হলেও এর কিয়দাংশ দক্ষিণ গোলার্ধেও অবস্থিত, যা দক্ষিণ গোলার্ধে অবস্থিত একমাত্র এশীয় মহাদেশীয় অংশ। দক্ষিণ পূর্ব এশিয়াকে 2টি ভৌগোলিক অঞ্চলের সমষ্টি হিসেবে গণ্য করা হয়। প্রথমে আমি তোমাদেরকে একটি ছবি দেখিয়েছিলাম আমার পরিচয় সহ। তোমরা দেখবে ওই ছবিতে আমি বালি দ্বীপের একটি অংশে, অর্থাৎ এটা কিন্তু দক্ষিণ পূর্ব এশিয়ার বালি দ্বীপে, বালি একটি চমৎকার দ্বীপ, বালি দ্বীপে তোলা এই ছবিটি তোমরা দেখতে পাচ্ছ যে এটা একেবারে সাগরের কোল ঘেঁষে, অর্থাৎ এখানকার অধিকাংশ অঞ্চলই সাগর কেন্দ্রিক। তো আবারও আমরা আলোচনায় চলে যাই। দক্ষিণ পূর্ব এশিয়ার এই ভৌগোলিক এটিকে 2 ভাগে বর্ণনা করা হচ্ছে। একটি হচ্ছে মহাদেশীয় দক্ষিণ পূর্ব এশিয়া, যা এশিয়া মহাদেশের মূল ভূখণ্ডের দক্ষিণ পূর্ব কোণায় অবস্থিত একটি উপদ্বীপ। একে ঐতিহাসিকভাবে ইন্দোচীন নামেও ডাকা হয়। এটি কম্বোডিয়া, লাওস, মিয়ানমার, উপদ্বীপীয় যে মালয়েশিয়া, থাইল্যান্ড ও ভিয়েতনামের রাষ্ট্রগুলি নিয়ে গঠিত। এখানে মূলত তাই অস্ট্রো এশীয় জাতির লোকেরা বাস করে। সামুদ্রিক দক্ষিণ পূর্ব এশিয়া, যা এশিয়া মহাদেশের মূল ভূখণ্ডের দক্ষিণ এবং দক্ষিণ পূর্ব দিকে সমুদ্রে অবস্থিত দ্বীপপুঞ্জ। অর্থাৎ একটু আগে তোমাদেরকে বালির ছবিটি দেখাচ্ছিলাম যে তোমার ইন্দোনেশিয়ার বেশিরভাগ অঞ্চলই ছোট ছোট দ্বীপপুঞ্জের সমষ্টিই কিন্তু ইন্দোনেশিয়া। তোমরা ম্যাপে লক্ষ্য করলে দেখবে যে ছোট্ট ছোট্ট ক্ষুদ্র ক্ষুদ্র বা বড় বড় কতগুলি দ্বীপ নিয়ে ইন্দোনেশিয়া গঠিত হয়েছে। তো ইন্দোনেশিয়ার বালির একটি ছবি আমি সেখানে তোলা একটি ছবি আমি 2 বছর আগে গিয়েছিলাম, সেখানে তোলা একটি ছবি তোমাদেরকে দেখাচ্ছিলাম। তো সমুদ্রে অবস্থিত বিভিন্ন দ্বীপপুঞ্জ, অর্থাৎ এই যে ইন্দোনেশিয়া মালয়েশিয়ার কথা বলা হচ্ছে, ও একটি বৃত্তচাপাকৃতির দ্বীপপুঞ্জ নিয়ে গঠিত। এটিকে ঐতিহাসিকভাবে নুসান্তারা
পূর্ব ভারতীয় দ্বীপপুঞ্জ কিংবা মালয় দ্বীপপুঞ্জ নামে উল্লেখ করা হয়। এই অঞ্চলটি আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ অর্থাৎ ভারতে যেটা পড়েছে, অ্যাশমোর কর্টিয়ার দ্বীপপুঞ্জ অস্ট্রেলিয়া, ব্রুনাই, ক্রিসমাস দ্বীপ অস্ট্রেলিয়া, কোকোস দ্বীপপুঞ্জ পূর্ব মালয়েশিয়া, পূর্ব তিমুর, ইন্দোনেশিয়া, পশ্চিম নতুন গিনি ব্যতীত, যাকে অস্ট্রেলিয়া মহাদেশের অংশ হিসেবে গণ্য করা হয়েছে, ফিলিপাইন এবং সিঙ্গাপুর। এখানে মূলত অস্ট্রোনেশিয়া জাতির লোকেরাই বসবাস করে। আগেও একবার বলেছিলাম যে কোন জাতি বসবাস করত। দক্ষিণ পূর্ব এশিয়ার শব্দটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় থেকে ব্যবহৃত হচ্ছে। এই অঞ্চলটিতে দুটি উপ আঞ্চলিক অংশে বিভক্ত। দক্ষিণ পূর্ব এশিয়ার মূল ভূখণ্ড অর্থাৎ ইন্দোচীন, যা গঠিত হয়েছে বর্তমান ভিয়েতনাম, লাওস, কম্বোডিয়া, থাইল্যান্ড, মায়ানমার অর্থাৎ বার্মা, আর পশ্চিম মালয়েশিয়া নিয়ে, আর অপরটি হচ্ছে উপকূলবর্তী, যেটি পূর্বের আলোচনায় আমি বলছিলাম যে অপর অংশটি উপকূলবর্তী দক্ষিণ পূর্ব এশিয়া অর্থাৎ দক্ষিণ পূর্ব এশিয়ার উপদ্বীপ, যা গঠিত হয়েছে বর্তমান ইন্দোনেশিয়া, পূর্ব মালয়েশিয়া, সিঙ্গাপুর, ফিলিপাইন দ্বীপপুঞ্জ, পূর্ব তিমুর, ব্রুনাই, ককোস দ্বীপপুঞ্জ এবং ক্রিসমাস দ্বীপ নিয়ে। দক্ষিণ পূর্ব এশিয়ার মূল ভূখণ্ডের আদি মানব হোমোস্যাপিয়েন্সের পা পড়েছিল আনুমানিক প্রায় 50,000 বছর আগে, এবং উপকূলবর্তী দক্ষিণ পূর্ব এশিয়ার আদি মানবের বসতির ইতিহাস অন্তত 40,000 বছরের প্রাচীন। আনুমানিক 10,000 বছর আগে হুয়াবিনিয়ান সম্প্রদায়ের মানব গোষ্ঠী এখানে নানান শিল্পদ্রব্য ও সামগ্রী তৈরিতে সম্পৃক্ত ছিল এবং এর ঐতিহ্যের বিকাশ ঘটায়। নবপ্রস্তর যুগে স্থলপথে আসা অস্ট্রোনেশিয়া মানব গোষ্ঠী ইন্দোচীনে বসতি স্থাপন করতে শুরু করে এবং জলপথে আসা অস্ট্রোএশিয়া মানব গোষ্ঠী উপকূলবর্তী দক্ষিণ পূর্ব এশিয়ায় বসতি স্থাপন করে। আনুমানিক 1700 খ্রিস্টপূর্বাব্দের কিছু কৃষি প্রধান মানব গোষ্ঠী এখানকার বিভিন্ন নিম্নভূমি ও নদীর প্লাবনভূমিতে মিলেট ও ধান শস্যের চাষ শুরু করে। দক্ষিণ পূর্ব এশিয়ার সদ্য স্বাধীন রাষ্ট্রগুলোর অর্থনীতি মূলত কৃষি নির্ভর। এটি আগেই বলছিলাম। কৃষিতে তাদের জনসংখ্যার 80% কর্মরত এবং এটি অর্ধাংশের বেশি জাতীয় আয়ের উৎস। উৎপাদনের এই শাখায় চা, তামাক, রাবার এবং রপ্তানিযোগ্য অন্যান্য কৃষিজাত ফসল চাষের গুরুত্বপূর্ণ অংশ হিসাবে পরিগণিত হয়। ক্ষুদ্র কৃষকের কৃষির অনগ্রসরতা এসব দেশে শিল্পায়নের মন্থর গতির কারণ। এশিয়ার মধ্যে সবচেয়ে বৃহত্তম মহাদেশ এশিয়া হচ্ছে বিশ্বের সবচেয়ে বৃহত্তম মহাদেশ, আর এই এশিয়া মহাদেশেরই উল্লেখযোগ্য অংশ হচ্ছে দক্ষিণ পূর্ব এশিয়া, যা মানব সমাজের অন্যতম সুপ্রাচীন আদি আবাসভূমি। বিশ্ব সভ্যতার ইতিহাসে দক্ষিণ পূর্ব এশিয়ার অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রাচীনকাল থেকে নানা কারণে এটি খ্যাতি লাভ করে আছে। কৃষি শিল্পের প্রাচুর্যের কারণে ব্যবসা বাণিজ্য, বিশেষ করে বৈদেশিক বাণিজ্য ব্যাপকভাবে সম্প্রসারিত হয়। অর্থ সম্পদের প্রাচুর্যতার আকর্ষণে এখানে বিভিন্ন জাতি, পর্যটক, বণিক এবং বিজেতাদের আগমন ঘটে। যেমন বিশেষ করে তোমরা দেখো যে ইউরোপীয়রা কেন এত অধিক হারে ইউরোপীয় বিভিন্ন জাতি এখানে আসলো, সেটা কিন্তু এই বাণিজ্যিক কারণে এবং জলপথে, মধ্যযুগের জলপথে বিশ্বের বিভিন্ন জায়গায় বাণিজ্য পরিচালিত হতো এবং জলপথে এখানে আসা অত্যন্ত সহজ ছিল। কতগুলো বন্দর গড়ে ওঠে, ফলে এক পর্যায়ে এখানে ঔপনিবেশিক শাসনও প্রতিষ্ঠিত হয়। বিভিন্ন জাতির আগমন ও প্রভাবে দক্ষিণ পূর্ব এশিয়ার কৃষি শিল্প বাণিজ্য উন্নয়ন সাধিত হলেও ঔপনিবেশিক শাসন ও শোষণের কারণে এই এলাকার আর্থসামাজিক ও সাংস্কৃতিক উন্নয়ন মারাত্মকভাবে বাধাগ্রস্ত হয়ে পড়ে। অবশেষে বিংশ শতাব্দীর শেষার্ধে এটি উপনিবেশের বন্ধন থেকে মুক্ত হয়ে অগ্রগতির নতুন পথে যাত্রা করে। অর্থাৎ এই সিলেবাসটা আমরা যেখানে শেষ করব 1824 খ্রিস্টাব্দে, ততদিনে বেশিরভাগই রাষ্ট্র এখানে স্বাধীন হয়ে গেছে বা স্বাধীনতার দ্বার প্রান্তে এসে গেছে এখানকার দক্ষিণ পূর্ব এশিয়ার রাষ্ট্রগুলো। দক্ষিণ পূর্ব এশিয়া কথাটি প্রথম উল্লেখ পাওয়া যায় 19বিংশ শতাব্দীর মধ্যভাগে হাওয়ার্ড ম্যালকম নামক জনৈক মার্কিন ধর্মপ্রচারকের বিবরণ থেকে। অর্থাৎ কিভাবে এই নামটি আবির্ভূত হলো, কোথা থেকে আমরা এই নামটি কখন থেকে জানতে পারি, সেটি নিয়ে আলোচনা করছি। তিনি আমেরিকার ব্যাপটিস্ট মিশনারি সোসাইটির উদ্যোগে নানা
অজানা তথ্য আহরণের উদ্দেশ্যে এশীয় অঞ্চলে আগমন করেন। স্বদেশে ফিরে তিনি 1839 সালে ট্রাভেল ইন সাউথ ইস্টার্ন এশিয়া এমব্রেসিং হিন্দুস্তান, মালয়, শ্যাম অ্যান্ড চায়না অ্যান্ড দ্য বার্মা আম্পায়ার নামক একটি বিবরণী গ্রন্থ প্রকাশ করেন। এই বিবরণেই সর্বপ্রথম দেখা যাচ্ছে যে সাউথ ইস্ট এশিয়া অর্থাৎ দক্ষিণ পূর্ব এশিয়া কথাটি সচেতনভাবে উল্লেখ পাওয়া গেছে। এবার কিছুটা দক্ষিণ পূর্ব এশিয়ার ভৌগোলিক পরিচিতি দিয়েছি, আগেও দিয়েছি, আবারও তোমরা একটু জানো। দক্ষিণ পূর্ব এশিয়া এশিয়া মহাদেশের একটি উপ অঞ্চল। গণচীনের দক্ষিণে, ভারতের পূর্বে, অস্ট্রেলিয়ার উত্তরে অবস্থিত দেশগুলো নিয়ে এই অঞ্চলটি গঠিত। এই অঞ্চলটির ভূগাঠনিক প্লেটের সংযোগস্থলে অবস্থিত বলে এই অঞ্চলটি অনেকগুলো ভূগাঠনিক প্লেটের সংযোগস্থলে অবস্থিত বলে এখানে প্রায় ভূমিকম্প আঘাত হানে। তোমরা দেখবে ইন্দোনেশিয়া প্রচুর ভূমিকম্প হয়। ইন্দোনেশিয়া, কম্বোডিয়া, লাওস এই অঞ্চলগুলো কিন্তু ভূমিকম্পের জন্য অত্যন্ত আমাদের কাছে সুপরিচিত, যে ভূমিকম্প প্রচুর আঘাত হানে। তো একটি গুরুত্বপূর্ণ টেকটনিক প্লেটে অবস্থানের কারণেই কিন্তু ভূমিকম্পগুলো এখানে প্রচুর হচ্ছে। দক্ষিণ পূর্ব এশিয়ার দুইটি ভৌগোলিক অঞ্চলের সমষ্টি, এটা আগেই আলোচনা করছিলাম, যে একটি অংশে পূর্ব এবং একটি সমুদ্র অংশে পড়েছে দ্বীপপুঞ্জ অর্থাৎ বৃত্তচাপাকৃতির দ্বীপপুঞ্জ, আইল্যান্ড আর্ক যেটাকে বলে। মূল ভূখণ্ড অংশটি ইন্দোচীন উপদ্বীপ নামে পরিচিত। এখানে কম্বোডিয়া, লাওস, মায়ানমার, থাইল্যান্ড ও ভিয়েতনাম অবস্থিত। এখানে মূলত অস্ট্রো এশীয় জাতির লোকেরা বাস করত, এটিও আগে বলেছিলাম। সামুদ্রিক দক্ষিণ পূর্ব এশিয়া মূলত ব্রুনাই, পূর্ব তিমুর, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ফিলিপাইন দ্বীপপুঞ্জ এবং সিঙ্গাপুর নিয়ে গঠিত ছিল। এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা দক্ষিণ পূর্ব এশিয়ার ভৌগোলিক সীমা সম্পর্কে বলা হয়েছে, ইন্দোচীন উপদ্বীপ, দ্বীপপুঞ্জ এবং এশিয়া মহাদেশের দক্ষিণ পূর্ব দ্বীপসমূহে নিয়ে এই অঞ্চলটি গঠিত। উত্তরে মালয় পর্বতমালা থেকে দক্ষিণে তিমুর সাগর পর্যন্ত এবং পশ্চিমে ভারত মহাসাগর থেকে পূর্ব পশ্চিমে দক্ষিণ মহাসাগর পর্যন্ত, পূর্বে পশ্চিম নিউগিনি পর্যন্ত এবং পূর্ব পশ্চিমের নিউগিনি পর্যন্ত, মিয়ানমার, থাইল্যান্ড, লাওস, কম্বোডিয়া, ভিয়েতনাম, মালয়েশিয়া, সিঙ্গাপুর, ব্রুনাই, ইন্দোনেশিয়া, ফিলিপাইন ও পূর্ব তিমুরের পূর্ব তিমুর দক্ষিণ পূর্ব এশিয়ার অঞ্চলের অন্তর্ভুক্ত রাষ্ট্রসমূহের মধ্যে পড়েছে। ভৌগোলিক অবস্থানের দিক থেকে দক্ষিণ পূর্ব এশিয়া এবং অস্ট্রেলিয়ার মহাদেশের মধ্যভাগে অবস্থান হওয়ায় অঞ্চলটির দুটি মহাদেশের সংযোগের প্রত্যক্ষ সেতুবন্ধন হিসেবে কাজ করছে। আবার সমুদ্র পথেও এটি দূরপ্রাচ্য, প্রশান্ত মহাসাগর, ভারত মহাসাগর, লোহিত সাগর তথা ভূমধ্য সাগরের মধ্যে প্রত্যক্ষ সংযোগ স্থাপন করেছে। অর্থাৎ দেখো তোমরা যে কী কারণে ইউরোপীয় বণিক এবং ইউরোপীয় বিভিন্ন জাতির এটি মূল এখানে উপনিবেশিক বা ব্যবসা বাণিজ্যের আকর্ষণে পরিণত হয়েছিল, সেটি কিন্তু এটির ভূ রাজনৈতিক গুরুত্ব। কর্কট ক্রান্তি এবং বিষুবরেখার দক্ষিণে অঞ্চলটির অবস্থান হয়, এখানে প্রচুর বৃষ্টিপাত হয়। এই এলাকার নদ নদীগুলো প্রচুর পলিমাটি বহন করায় এই এলাকায় জমিগুলো অত্যন্ত উর্বর, ফলে অঞ্চলটি চাষাবাদের জন্য যেমন উপযোগী, তেমনি এখানে মশলা জাতীয় সামগ্রী সহ বিভিন্ন প্রকার মূল্যবান কাঠও উৎপন্ন হয়। তাই এই সমৃদ্ধশালী এবং প্রাচুর্যপূর্ণ দক্ষিণ পূর্ব এশিয়া বিশ্বের বিভিন্ন জাতির দৃষ্টি আকর্ষণ করেছে। রাষ্ট্রসমূহ অর্থাৎ দক্ষিণ পূর্ব এশিয়ায় কোন কোন রাষ্ট্রগুলি পড়েছে এবার তোমাদেরকে একটু সংক্ষেপে বলি। দক্ষিণ পূর্ব এশিয়ার রাষ্ট্রসমূহ মূলত দুটি ভৌগোলিক সীমানার সমষ্টি। মূল সীমানা ভূখণ্ডে অবস্থিত, এশিয়ার মূল ভূখণ্ডে অবস্থিত একটি অঞ্চল, আর একটি হলো এর পূর্ব দক্ষিণের দ্বীপ বা বৃত্তচাপাকৃতির অর্থাৎ তোমার আর্চাকৃতির প্রাকৃতিক দ্বীপপুঞ্জ, এবং মূল ভূখণ্ড ইন্দোচীন উপদ্বীপ এলাকা নামে পরিচিত। এখানে আছে মিয়ানমার, কম্বোডিয়া, ভিয়েতনাম, লাওস, থাইল্যান্ড, আর দক্ষিণ পূর্ব অংশে ছিল ব্রুনাই, মালয়েশিয়া, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, পূর্ব তিমুর, ফিলিপাইন। মোট 11টি দেশকে আমরা দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ হিসেবে বলতে পারি। 11টি দেশকে এখানে ধরা হয়েছে ভৌগোলিকভাবে। তোমরা এখানে দেখতে পাচ্ছ প্রত্যেকটি দেশের মানচিত্র সহ দেওয়া আছে। 11টি দেশ হচ্ছে ব্রুনাই, কম্বোডিয়া,
ইন্দোনেশিয়া, লাওস, মালয়েশিয়া, মিয়ানমার, ফিলিপাইন, সিঙ্গাপুর, থাইল্যান্ড, পূর্ব তিমুর এবং ভিয়েতনাম। এই 11টি রাষ্ট্রের নাম তোমরা কিন্তু মনে রাখবে যে দক্ষিণ পূর্ব এশিয়ার রাষ্ট্রগুলির মধ্যে কোন কোন রাষ্ট্রগুলি পড়েছে। তো এই তোমাদের আজকে আমার আলোচনা এই পর্যন্তই শেষ করতে চাই। দক্ষিণ পূর্ব এশিয়া সম্পর্কে তোমাদেরকে ভৌগোলিক অবস্থান সম্পর্কে একটা বিশদ ধারণা দেওয়ার চেষ্টা করেছি, আর দক্ষিণ পূর্ব এশিয়ার ভূরাজনৈতিক গুরুত্ব নিয়ে কিছুটা কথা বলেছি, আর তোমাদেরকে বাকি আলোচনায় যেটি বললাম যে এখানে অবস্থানকারী রাষ্ট্রগুলো যে 11টি রাষ্ট্র অবস্থিত, এই 11টি রাষ্ট্রের পরিচিতি। তো এখানে এই আলোচনা থেকে তোমরা মূলত 2টি কোশ্চেনের উত্তর দিতে পারবে। একটি থাকবে পরীক্ষায় যে কোশ্চেনগুলো থাকে তার একটি হচ্ছে দক্ষিণ পূর্ব এশিয়ার ভৌগোলিক অবস্থান বর্ণনা করো, আর একটি হচ্ছে ভূরাজনৈতিক গুরুত্ব আলোচনা করো, দক্ষিণ পূর্ব এশিয়ার ভূরাজনৈতিক গুরুত্ব আলোচনা করো, আরেকটি হচ্ছে দক্ষিণ পূর্ব এশিয়ার অবস্থানকারী দেশগুলোর নাম কি। এটি অবশ্য ছোট প্রশ্ন। তো যাই হোক, তোমরা এই উত্তরগুলি তৈরি করবে, আর পরবর্তী ক্লাসে আবার তোমাদের সাথে কথা হবে। তো সে পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। আমি ইন্দোনেশিয়ার বালি দ্বীপে যাওয়ার আমার সুযোগ হয়েছিল। সেই বালি দ্বীপের একটি কালচারাল সেন্টারে তোলা আমার একটি ছবি তোমাদের উদ্দেশ্যে দিয়ে শেষ করতে চাই, ধন্যবাদ দিয়ে শেষ করতে চাই। বালি দ্বীপে তোলা, বালি দ্বীপের একটি কালচারাল সেন্টারে তোলা আমার এই ছবিটি। ধন্যবাদ, ভালো থাকবে।